কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। এখন রাজ্য রাজনীতিতে মামা হঠাৎ করে গুরুত্বপূর্ণ একটি জায়গা পেয়েছেন। এই মামা কিন্তু শকুনি মামা নন। এই মামা হচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে যাকে বহিষ্কার করা হয়েছে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তার মামা আবুল হোসেন, তাকেই বালিগঞ্জের প্রার্থী করেছিলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির এই বালিগঞ্জে প্রথম প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। নিশা চট্টোপাধ্যায়ের বেশ কিছু ভাইরাল ছবি সমাজ মাধ্যমে আসে, সেখানে সেই ছবি দেখে হুমায়ুন বাবুর খুব একটা ভালো লাগেনি। তাই হুমায়ুন চাচা তার সাদের ভাইজি নিশা চ্যাটার্জিকে বালিগঞ্জে প্রার্থী করতে রাজি হননি। তার জায়গায় তার মামা আবুল হাসানকে তিনি প্রার্থী করেছিলেন। সেই আবুল হাসান তার নাম ঘোষণা করার পরেই তিনি কিন্তু একেবারে শকুনি মামার মতো বেঁকে বসেছেন। তিনি বলেছেন তিনি রাজনীতির লোক নয়, তিনি পুলিশ প্রশাসনে চাকরি করতেন। উনি কলকাতা পুলিশের অন্যতম একটি পরিচিত মুখ, ইন্সপেক্টর হিসেবে তিনি কাজ করেছেন। 2021 সালে তিনি পুলিশ থেকে রিটায়ার করেছেন। এই মুহূর্তে পরিবার নিয়ে তিনি থাকেন। তার বাড়ি কিন্তু মুর্শিদাবাদের রেজিনগরে, চাকরি সূত্রে কলকাতাতেই থাকেন। কিন্তু তার ভাগ্নে হুমায়ুন কবিরের যে নতুন দল, সেই দলে তিনি যোগদান করতে চান না, আর যোগদান করলেও তিনি প্রার্থী হতে চাইছেন না। সেই হুমায়ুন কবিরকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার। তিনি কটাক্ষ করে বলেছেন, বালিগঞ্জ কেন্দ্রে 24 ঘন্টাতে 3টি প্রার্থী বদল করে ফেলেছেন হুমায়ুন কবির, আর 135 আসনে প্রার্থী দেবেন। 135 জন প্রার্থীকে তিনি আগে খুঁজে বার করুন, তারপরে হুমায়ুন কবির নির্বাচনে লড়তে আসবেন। আমরা শকুনি মামার গল্প শুনেছিলাম, কিন্তু গতকাল থেকে যেভাবে আবুল হাসান অর্থাৎ হুমায়ুন কবিরের মামা নতুনভাবে রাজনৈতিক একেবারে পট পরিবর্তন করে বলেছেন তিনি সেই রাজনৈতিক দলই করতে চান যে রাজনৈতিক দলে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক সবাইকে নিয়ে চলবে, এবং যেখানে কোনো ধর্ম থাকবে না, হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, শিখ থাকবে না, ঈসাই থাকবে না। অর্থাৎ হুমায়ুন কবির মামাকে নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন। এখন তিনি মুখ বাঁচাতে সংবাদ মাধ্যমের সামনে বলছেন এটা আমাদের পারিবারিক ব্যাপার। অর্থাৎ হুমায়ুন কবির যে রাজনৈতিক দল করছেন, তাহলে সেই রাজনৈতিক দল কি পারিবারিক দল? তিনি প্রথম 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করলেন। এক অদ্ভুত নেতার আবির্ভাব হয়েছে বাংলার রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে বলছেন এক রাজনৈতিক যন্ত্রণার জন্ম হয়েছে ভরতপুরে। যে নেতা প্রথম বাবরি মসজিদ করবেন বললেন, 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করলেন, তার আগের দিন 5ই ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করে দিল তৃণমূল কংগ্রেস। তারপর 22শে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল করলেন। সেই রাজনৈতিক দলের প্রথম দিনই 10 জনের প্রার্থী ঘোষণা করেছিলেন, কিন্তু তার মধ্যে বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই রাজি হচ্ছেন না। তাহলে কাদের তিনি প্রার্থী করছেন? যাদের বাইরে থেকে প্রার্থী করা হয়েছে তারা তো বেঁকে বসছেন, কিন্তু তার নিজের মামাও বেঁকে বসছেন। তা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে ভরতপুরের এই হুমায়ুন কবির।